প্রিয় দর্শক, একটু থামুন। অনুগ্রহ করে ভিডিওটি স্কিপ করবেন না, কারণ এটি কোনো সাধারণ ভিডিও নয়, বরং এটি এমন একটি ভিডিও যা ইতিমধ্যে হাজারো মানুষের জীবনকে পরিবর্তন করে দিয়েছে, নিজের জীবনকে নতুন করে ভাবতে শিখিয়েছে। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি। আজ আমরা জানব মৃত্যুর পর আমাদের সাথে কি কি ঘটে। 1. প্রথমেই সিংগায় ফু। 2. তারপর সকল মৃত মানুষ আবার জীবিত হয়ে ওঠে। 3. এরপর চুলের চেয়েও সূক্ষ্ম ধারালো পুলছিরাত পার করতে হবে। 4. সকলের কাছে তাদের আমলনামা পৌঁছে যাবে। 5. আমলনামা অনুযায়ী মানুষ জান্নাত বা জাহান্নামে প্রবেশ করবে। গ্রামের এক যুবক ছিল আরিফ, বয়স 30 ছুঁই ছুঁই। বাইরে থেকে দেখলে তাকে ধার্মিক বলা যেত না, আবার পুরোপুরি নাস্তিকও না। সে বিশ্বাস করত আল্লাহ আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য, কিয়ামত আসবেই। কিন্তু এই বিশ্বাস তার জীবনে কোনো পরিবর্তন এনে দিল না। নামাজ সে পড়ত যখন ইচ্ছে হতো, রোজা রাখত, কখনো ছেড়ে দিত। হারাম হালালের হিসাব ছিল অস্পষ্ট। আরিফ প্রায়ই বলতো, আরে ভাই, এখনও তো অনেক সময় আছে, বুড়ো হলে তওবা করব। কিন্তু সে জানত না মৃত্যু কখনো সময় দেখে আসে না। এক রাতে গভীর ঘুমে আরিফ যেন মগ্ন। হঠাৎ মাটিটা কেঁপে উঠল। প্রথমে মনে হলো ভূমিকম্প, কিন্তু খুব দ্রুত কাঁপুনি ভয়ঙ্কর হয়ে উঠল, এত যে দাঁড়াতেও পারছিল না। চারপাশে চিৎকার, কান্না, আতঙ্কের আওয়াজ। আকাশের দিকে তাকালেই স্তব্ধ হয়ে গেল। আকাশ ফেটে যাচ্ছে, বিশাল ফাটল দিয়ে আগুনের মতো আলো বের হচ্ছে, পাহাড় ভেঙে ধুলো হয়ে উঠছে, নদী ও সমুদ্র মিলিত। এক গম্ভীর আওয়াজ পুরো দুনিয়া কাঁপিয়ে দিল। এটাই সিংগায় ফু। সব কিছু মুহূর্তের মধ্যে শেষ। তারপর আর একটা প্রচণ্ড আওয়াজ। আরিফ দেখল সে দাঁড়িয়ে আছে এক বিশাল সমতল ময়দানে। সূর্য মাথার কাছ, গরমে শরীর ঝলসে যাচ্ছে। মানুষ লক্ষ লক্ষ, নগ্ন, আতঙ্কিত, দিশেহারা। কেউ কাউকে চিনছে না, কেউ নিজের সন্তান খুঁজছে না, বরং নিজের জীবন বাঁচানোর ব্যস্ত। এক ফেরেশতা বললেন, তুমি আখেরাতে, এটাই হাসরের ময়দান। আরিফের বুক যেন পাথরের মতো ভারী। যে আখেরাতকে সে এতদিন হালকাভাবে নিয়েছে, আজ সেটাই বাস্তব। মানুষ সারি সারি দাঁড় করানো হলো। কেউ হাঁটু পর্যন্ত ঘামে ভিজেছে, কেউ কোমর, কেউ গলা পর্যন্ত। আরিফ অনুভব করল তার গুনাহের ভারই তাকে দমিয়ে দিচ্ছে। এরপর শুরু হলো আমল নামা বিতরণ। কারো ডান হাতে, মুখে আনন্দ, মুখ উজ্জ্বল, তারা বলছে, নাও আমার আমল নামা পড়ো। কারো বাম হাতে আর্তচিৎকার, মুখে অন্ধকার। আরিফের দিকে এগিয়ে এলো এক ফেরেশতা, হাতে কিতাব ধরালো। আরিফ দেখল তার বাম হাতে। সে চিৎকার করল, হায়, যদি আমাকে না দেওয়া হতো। পাতায় পাতায় লেখা তার জীবন। নামাজে অলসতা, মিথ্যা কথা, হারাম দৃষ্টি, মানুষের হক নষ্ট করা, অহংকার, গাফিলতি, এমনকি যা সে ভুলে গিয়েছিল সব। সে কান্নায় ভেঙে পড়ল। ইয়া আল্লাহ, হিসাব এত কঠিন! কিন্তু এখন আর কোনো ওজর গ্রহণযোগ্য নয়। হিসাব শুরু হলো। নামাজ, সময়, যৌবন, সম্পদ, প্রতিটি প্রশ্নে আরিফ আরও ভেঙে পড়ছে। সে বুঝতে পারছে দুনিয়ায় সামান্য অবহেলাও আখেরাতে পাহাড় সম হয়ে দাঁড়ায়। এরপর সবাইকে নিয়ে যাওয়া হলো এক ভয়ঙ্কর স্থানে, পুলসিরাত। জাহান্নামের উপরে সরু সেতু, আগুনের লেলিহান শিখা নিচে উঠছে। সেতু এত সরু যে তাকালেই মাথা ঘুরে যায়। ফেরেশতা ঘোষণা করলেন, যত নেক আমল করেছে সে তত দ্রুত পার হবে। আরিফ দেখল নেককার বান্দারা বিদ্যুতের মতো পার হয়ে যাচ্ছে। তাদের মুখে ভয় নেই, আছে দৃঢ়তা। আরিফ এগোলো, পা কাঁপছে। নামাজে দেরি, ফজর ছাড়া ঘুম, সব যেন আজ তার পায়ে ভার। হোঁচট খেয়ে পড়ল, আগুনের তাপ তার মুখে লাগছে। শেষ শক্তি দিয়ে চিৎকার করল, ইয়া আল্লাহ, আমাকে ক্ষমা করো। ঠিক সেই মুহূর্তে সে জেগে উঠল। চারপাশ অন্ধকার, বুক ধড়ফড় করছে। কানে ভেসে এলো ফজরের আজান। আরিফ উঠে বলল, আল্লাহ আমাকে সতর্ক করেছেন, এখনো সময় আছে। সেই দিন থেকে তার জীবন বদলে গেল। ফজরের আজান আর উপেক্ষা করল না। মসজিদের কাতারে দাঁড়াতে শুরু করল, কোরআন খুলে বসল, হারাম থেকে চোখ নামাতে শিখল, মানুষের হক ফেরত দিতে শুরু করল, অহংকার ভেঙে আল্লাহর সামনে মাথা নত করল। সে জানে একদিন কিয়ামত আসবেই, পুলসিরাত পার করতে হবে, কিন্তু সে চায় ডান হাতে আমল নামা পেতে, সেই ডাক শুনতে, হে প্রশান্ত আত্মা, তুমি তোমার রবের দিকে ফিরে আসো,
তুমি সন্তুষ্ট, তিনি তোমার প্রতি সন্তুষ্ট, আমার জান্নাতে প্রবেশ করো। শেষ বার্তা। এটি কোনো রূপকথা নয়, আমাদের প্রত্যেকের ভবিষ্যৎ। কিয়ামত সত্য, আখেরাত সত্য, পুলসিরাত সত্য, জান্নাত ও জাহান্নাম দুটোই চূড়ান্ত বাস্তবতা। এখনও শ্বাস চলছে, এখনও তওবার দরজা খোলা। ফিরে আসুন আল্লাহর দিকে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। বন্ধুদেরও শুনিয়ে হেদায়েতের পথে আনুন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।